হাইলাকান্দিতে পিএমওয়াই গড় বন্টনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি। একজন প্রকৃত বেনিফিশিয়ারির হোল্ডিং নাম্বার এবং জব কার্ডের নম্বরে অন্য আরেকজনের নামে পিএমওয়াই গড় বিতরণ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এই বৃহৎ কেলেঙ্কারি সংগঠিত হয়েছে হাইলাকান্দি জেলার নিতাইনগর জিপিতে। এই উপলক্ষে আজ ভুক্তভোগী নিতাইনগর তৃতীয় খণ্ডের বাসিন্দা প্রকৃত বেনিফিশিয়ারি রেজিনা বেগম লস্কর জানান যে তার নাম রেজিনা বেগম লস্কর। বানানের ভুলের কারণে তার আইডি নম্বর AS15098992 হোল্ডিং এবং জব কার্ডের নম্বর ছিল AS2200010004/97 স্যাংশন হওয়া পিএমওয়াই এর গড় পরিকল্পিতভাবে রাসনা বেগম লস্করকে দেওয়া হয়েছে। তিনি ক্ষোভের সঙ্গে জানান যে এই বিষয়ে তিনি গাঁও পঞ্চায়েত কোঅর্ডিনেটরকে অভিযোগ জানিয়ে কোনো সদুত্তর পাননি। আজ তিনি এই বৃহৎ কেলেঙ্কারির বিষয়ে বাঙালি যুব ছাত্র ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরাকে অবগত করালে পরে আলী হোসেন মীরা এক প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে এই বিষয়ে তদন্তের মাধ্যমে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য হাইলাকান্দি খণ্ড উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে গিয়ে খণ্ড উন্নয়ন আধিকারিক মহসিন সিদ্দিকের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে তার কাছে একটি স্মারকপত্র প্রদান করেন। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়েসের রিপোর্ট SP24 টিভি। আমার সব কিছু শুদ্ধ, আমার জব কার্ডও শুদ্ধ, জব কার্ডের নাম্বারও শুদ্ধ, গরুর বিট নাম্বারও শুদ্ধ, আমার সব কিছু শুদ্ধ। আর দিছি আমি 18 গড় ওখান। আর এরকু তারা কিতাব কিটি করিয়া আমি তো অতদিন অপেক্ষা করছি। এরকু ফিরবার আবার অ্যাপ্লাই করছেন। অ্যাপ্লাই করার বাদে আমি আমার কইছেন আধার কার্ড আর ব্যাংক পাসবুক দিতাম। আমি দেবাত গিয়া আমি জগরাত গিয়া দেখি আমার কই তারা গড় নাই, এটা আরেক বেটির গড়। আমি কই আমি দিলাম আর এটা আরেক বেটির গড় দিলাম। আমার জব কার্ডও ঠিক, আমার গড়ের বিট নাম্বারও ঠিক, 97 আমার এটা সবটা ঠিক। তো আমি গিয়া এখন গিয়া পাইলাম না, গিয়া না পাইয়া গিয়া আমি আবার গেলাম, গিয়া কইলে না হিসাবে পাইলাম না। আমার প্রেসিডেন্টে কইয়া দিল নয়া হিসাবে তুমি একটা অ্যাপ্লাই করিলাও গিয়া। আমি অ্যাপ্লাই করার গেলাম, অ্যাপ্লাই করার গিয়া দেখি আমি সপ্তাহ করিয়া একটু কম্পিউটার এলা কয় আপনার গড় তো হামাই গেছে দি গিয়া একটু তোমার গড় কিস্তি হামাইয়া আছে। আমি কই তারা কইলা আমি পাইলাম না, আমার এখান গড় নাই, একটু আমি কিলা কিস্তি পাইলাম। আমার বাড়িদারের একজন আমার সন্দিক লাগুন তাই গিয়া জিকার করলাম, তাই কইলা কিতা হয়েছে বলে বলা কইলা আমার ওলা কইলা একটু আমি গিয়া পাই না গিয়া বাদে তাই কইলা তোমার তার সপ্তাহ আনো কি যাও ডকুমেন্ট আনাত গিয়া দেখি আমার জব কার্ডও ঠিক, আমার ঘরের বিট নাম্বারও ঠিক। আর তারা মাঝখান থেকে জেটেক্স করিয়া আমার লগে নিটাইনগর পার্টি আর বিষ্ণুগড়ের বেটি একজন তারা দিলাইছে, বিষ্ণুগড়ের বেটিরে দিলাইছেন। এরপরে আমরা জিআরএস বেটি না করবো, আমি তো পালা মতো কইতাম পারি না। আমার তো আর ফোন করলাম অ্যাকাউন্ট ফোন করলাম, ফোন করার লগে তাই ফোন তুলিলা, তুলার বাদে কইলা তুমি তাই আগে মিলামিশা করলা না, কিস্তি দিলাইছি। আমার ছেলে কইলা এরকম তুমি তাই কিস্তি দিলাইলা এরকম আমরা জব কার্ড গরর বিট আমার মার। আপনার নামটা কিতা? আমার নাম রেজনা বেগম লস্কর। ও তো আপনার নামর কিতা ভুল আসলো নি লেখানো? নাম রেজনা বেগম লস্কর, মাত্র একটা অক্ষর ভুল আসলো। আমি কইছি ওগু কইলা আমার ভুল শুদ্ধ করতাম, তারা কইছে ও ভুল সংশোধনের নামে মানে আরেকজনের নামে স্যাংশন হয়ে গেছে, মানে স্যাংশন আমার নামে কইলা হইছে। আর বাদে তারা যেন তারা জেন জেটেস করেন ভেরিফিকেশন তারা পয়সা খাইয়া তারা আরেক বেটির জেটেস করিয়েছে। এটা আমি আর জানি না, আমি তো নিশ্চিন্তায় বুয়াত কই আমার গড় আবো পাল্লা আইবো। আর এরকু তারা 122 তারা গড় এখান দিলাইছে, 122 গড় দিলাইছে। আমি তো ওই আমার এখান আবো পাল্লা মুই তো অপেক্ষা করাত আশপাশ আমার লোকে আরো এরার গড় আছে, আর এরার গড় তারা জিও ক্ষেত্রে একটু করাত গিয়া আমার গড় নাই, এরার গড় আছে। বুঝছি ভেরিফিকেশন করতে গিয়া ও মানে আপনার নামর একটা স্পেলিং ভুল থাকায় আপনার নামর লগে মিল রাখা আলা অন্য কোনো মানুষের দেওয়া হয়ে গেছে, অন্য মানুষের দেওয়া হয়ে গেছে। এর বাদে তো আমি কইলাম তো ওয়ার লগে তো টাইম কইলা একটু তোমার তার নামও একটা, আর এই মানুষের নামে কি টাকা ঢুকে গেছে নি? এই মানুষের পয়লা কিস্তি তারা ঢুকি গেছে গিয়া 32,500। আমার এগুলো ঢুকিছে না। তারা আধার ব্যাংক পাসবুক আমার ইকানো গ্রামীণ আসাম ব্যাংক, বেটির ইকানো গ্রামীণ আসাম ব্যাংক। আপনি এদিকে সাইন তারপরে তারা ঢুকাই গিয়া তো আমি পাই না গিয়া একটু গিয়া আমি একটু চাইছি আমি ওখানে আমার পাইতে আমি 5 বছর আমি সবটা ডকুমেন্ট দিলাম, সবটা জিও করলাম। আর একটু গিয়া আমি এখানে পাই না কিটার লাগি ই বেটির জিপি 5 বছর বড় বেটি ই বেটি তো আইয়া কইলা না বলে এটা আমার ঘর বলিয়া 5 বছর আমি একটু কাগজপত্র দিলাম। আর পাইবার সময় আর একটা বেটি পাইলিলা, একটু পাইলা কিলা তানে জিকার করা হইলো। আমার ছেলে কইলো তুমি ইগু আমরার বিট নাম্বার আমরার জব কার্ড আর নিতাইনগর পার্ট বিষ্ণুগড় গেল কিলা। বেটিও কইছো একটু জিআরএস বেটিও কইছো একটু দিও ইটা ওলা যায়, একজনের গড় থাকে আর আরেকজনের জব কার্ড ইলা হামাই। কই আমার ছেলে কইলো কিরকম ইলা হামাইব, এটার একটা মাছ হইতে পারে
কইছে নিলে আমার বাদে কইছে আমার ছেলে কইছে তুমি তাই শুদ্ধ করে দিও বাদের দিন আমার ছেলে ফোন মারছে সকালে উঠে তাই ব্ল্যাক লিস্ট হারাই দিচ্ছেন নাম্বার ব্ল্যাক লিস্ট হারানির বাদে আমার ছেলে কইছে মা তাই বেটি ব্ল্যাক লিস্ট হারাই দিচ্ছেন কোন বেটি যে বেটির নামে গেছে? না নাই যে বেটি নাই জারেস যে বেটি নাম কি তার জিপিএস ও জিআরএস বেটি, হ্যাঁ জিপিএস জিপিএস, হ্যাঁ জিপিএস বেটি হ্যাঁ। বাদে আমার বাইরে গাঁও পঞ্চায়েতের অ্যাকাউন্টেন্ট। জিও জিও হ্যাঁ। বাদে আমার বাইরে কইলাম ভাই তুমি ফোন মারো আমার জিও হারাইছেন ব্ল্যাক লিস্ট হারাইছেন বাদে আমার ভাইয়ে ফোন মারলাম আমার বাইরে তাই গরম দিয়া কইছেন মানে অভিযোগ গড়টা মানে কতদিন রয়েছে তাই মানুষ পাইছই না মানুষ না ভাবার কারণে হবেটির নামে মিলছে হবেটিরে দিলাইছো হিবেটির নামে মিললো হিবেটির জব কার্ড নাই হিবেটির বিট নাম্বার নাই নামে মিললো কিটা দেখে এগুলো তুমি অফিসে তৈ দিতাই আসলো দেখো চাইন দেই মানুষ আইনি যাইনি আমি পাইনি এর বাদে তো তুমি দিলাইলা বাদে কইতে তোমার জব কার্ড এখন বানাইয়া দিলাই মোক তোমার ছেলে পাইব আমি 5 বছর আগত খাটনি করিছি এরপর আমার ছেলের লাগি আমি আরো 5 বছর আগত আমি চাইতাম নি আমি খাটনি কাটিতাম নি কইয়া তো তাই কাম কইছেন বাদে আমরা কইলাম তুমি ঠিক করে দিবাই নি তাই কইছেন ঠিক করতাম না বাদে আমরা আরেকজন জিও কইলা তুমি যদি ঠিক করে দাও না আমার কেস হয়ে যায় তাই কইছেন করো কি যাও অসুবিধা নাই তাই নকসাইন কইছেন কেস করো কি যাও অসুবিধা নাই ও আমরা ভিডিও চালার গেছে আমরা কপি দিছি নি নিয়া আর তাই কইছেন তাই তো দেখবা ভিডিও স্যারের কাছে মেমোরেন্ডাম দিছেন, জিও অ্যাপ্লিকেশন দিছেন? জিও জিও আচ্ছা আচ্ছা। কোন আপনি প্রশাসনের কাছে কিতা দাবি জানাইন, কিতা দাবি জানাইবা? দাবি জানাই আর তো আমার ঘর আমি 5 বছর ইটারে জগতি এটা তো আমি পাইতাম এগুলো আমার জব কার্ডও আমার ঘরের বিট নাম্বারও আমার তাই বেটিরে দিলেই লাই বেটির জব কার্ড বিট নাম্বার এগুলো তো আমি আর তার জীবন আমি তো এটা ঘর আর পাইতাম না তো আমার শেষ ঘর এটা আমি চাইছি এটা আমি ঘর পাইতাম বেটিয়ে দুদিন পাইতো দুদিন তো বেটির জব কার্ড দিলি না খানে তাই ঘরের বিট দিলি না খানে আমার ঘরের বিট আর জব কার্ড দিয়া একটু বিষ্ণুগড়ের বেটিয়ে পাইতো নি আমি নিতাইনগর পার্ট দিয়ে হইলাম আর বিষ্ণুগড় 97 হোল্ডিং গেল কিলা এগুলো তো তুমি তাই পয়সা খাইছো আশপাশ মানুষ এত লইছো পয়সা খাইছো পয়সা খাইয়া তো ঘুরে দিলাইছো যেটা যেটু করছো ওইটুকু আমি বুঝাইতাম না তুমি বুঝাইতা তুমি তো বুঝাই আমার কইতা এত বাদে তো আমি মাঝে যেটা করতাম আমি তো বুঝছি না জানছি না আমি তো নিশ্চিন্তা কই আমার ঘর দিছি আমার ঘর আইবো আমি আইবো বলিয়া পাইম একটু খাবার দিয়ে আমার ঘরটা নাই একটু আমি ঘরটা কিলা পাইতাম আমার বিটও আমার জব কার্ডও আমার লাগি তো জীবন শেষ আমি তো আর পাইতাম না একটু তাই কইছো তুমি একটু জিও বানাইলাও জব কার্ড এখন বানাইলাও বানাইয়া তোমার ছেলের নামে দিলাও আমি বললাম আমি জব কার্ড বানাই দিতাম কি আমার ছেলের নামে দিলাইতাম কি বেটি পাইছো ইনো আরাবো পাইতানি আমার ঘর এটা লাগবো। আচ্ছা, তো এখন আপনার মানে এখন তো আমরা হাইলাকান্দিত নয়া ডিসি স্যার আইতরা আপনার ডিসি স্যারের কাছে বা প্রশাসনের অফিসারের কাছে প্রশাসনের জেলা প্রশাসনের কাছে আপনার দাবিটা কিটা থাকবো? আমি ন্যায় বিচার চাই আর আমি মানে শুদ্ধভাবে বিচার হইতো মানে পয়লা ডকুমেন্ট আমার সব দিলাম আমি সবটা হইলো এরপর আমি ন্যায় হিসাবে বিচার চাই আর ডকুমেন্টে কই কিন্তু আমি পাইতাম। আচ্ছা ঠিক আছে, আপনি ন্যায় বিচার চাইন? জি আমি ন্যায় বিচার চাই, আমি শুদ্ধ বিচার হইতো। আমরা এখন এসেছি বিএসওয়াইএফ এর সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী হোসেন মীরা সাহেবের বাসভবনে। উনি একটি সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। তো আলী ভাই, আপনি যে আজকে একটা সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন, এই সাংবাদিক সম্মেলনে আহ্বান করার কারণটা কি? 2-4টি কথার মাধ্যমে অবগত করুন। ধন্যবাদ। দেখেন, অতি গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, যেটা গ্রাম অঞ্চলের সবথেকে মানে স্ট্রং একটা প্রবলেম। আমাদের বিএসওয়াইএফ 2016 সালে 2014, 15, 16, 17 সাল পর্যন্ত মানে গরিবের আওয়াজ অভিযান একটি মানে করেছিল। সেই গরিবের আওয়াজ অভিযানে নেমেছিল একমাত্র গ্রাম অঞ্চলে যারা গড় থেকে বঞ্চিত, PMAY গড় থেকে বঞ্চিত, সেই গড়ের জন্য গরিবের আওয়াজ অভিযানে গিয়ে আমরা প্রত্যেকটি ডোর টু ডোর মানে আমাদের বিএসওয়াইএফ এর কর্মীরা গিয়ে মানে যে কাঁচা গড় যেগুলো আছে আর সেটা আমরা দেখে মানুষের মতামত নিয়ে মানে আসাম গভর্নমেন্ট তথা মানে কেন্দ্রীয় গভর্নমেন্ট হাইলাকান্দি জেলার জেলাধিপতির মাধ্যমে আমরা প্রেরণ করেছিলাম মানে মেমোরেন্ডাম, যে নতুনভাবে আবারও জেটেক করা হোক প্রত্যেকটি গড়ে। যাই হোক, সেটা তারপরে জেটেক আগে হয়েছে, তারপর কিছু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। আমাদের মানে স্ট্রংলি প্রতিবাদের কারণে আবার সাইট খুলে মানে জেটেকের মানে সিদ্ধান্ত নিয়েছিল আসাম সরকার। যাই হোক, সেই সময় জেটেক আবার নতুনভাবে করা হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে 2018 সালের যে PMAY গড় যেটা, সেই গড়ের একটি তালিকা বের হয়েছে। সেই তালিকায় যথেষ্ট গড় মিল আছে। আমাদের হাইলাকান্দি জেলার মানে বিভিন্ন জিপিতে
মানে যথেষ্ট গরমিল, মানে যেটা জেনুইন বেনিফিশিয়ারি, যারা অনেক জেনুইন বেনিফিশিয়ারি বঞ্চিত। তার মধ্যে একটি উদাহরণ আমি একটি উদাহরণ দিচ্ছি। হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে যেটা নিতাইনগর জিপি, বর্তমান আলগাপুর ব্লকের আন্ডারে আছে, কিন্তু যে 2018 সালের যে কাজগুলো সেটা এখনো পর্যন্ত হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লকের আন্ডারে আছে। সেই নিতাইনগর জিপির প্রার্থীতে একটি 97 97 হোল্ডিং, যেটা গড়ের যে বিট নাম্বার বলা হয়, সেই বিটের একটি গড় স্যাংশন হয়েছে। আর সেই গড়ের বেনিফিশিয়ারি হচ্ছেন রেজনা বেগম লস্কর। সেই নামে একটি গড় স্যাংশন হয়েছে। আর সেই নামের একটি নামের যে রেজনার জায়গা হয়েছে রচনা, একটি প্ল্যানিং মিস্টেক হয়েছে। সেটা প্ল্যানিং মিস্টেক প্ল্যান মিস্টেক যেটা হয়েছে সেটা কে করেছে? বেনিফিশিয়ারি তো করেন নাই, করেছে ডিপার্টমেন্টের মানুষরা। সেই ডিপার্টমেন্টের মানুষের ভুলের কারণে আজকে দেখেন একটি গড় স্যাংশন হয়েছে। ওনার বিট নাম্বার, ওনার জব কার্ড নাম্বার সব জেনুইন আছে, ওনার অ্যাড্রেস সব জেনুইন আছে, তারপরেও উনি গড় থেকে বঞ্চিত। এই গড় থেকে বঞ্চিত হওয়ার কারণে এই যে বেনিফিশিয়ারি জিপিসির সঙ্গে যোগাযোগ করেছিল, সেই জিপিসিও সুদুত্তর দেয়নি, ওনাকে ভালো ব্যবহারও ওনার সঙ্গে করেননি। সেটার জন্য আমরা বিএসওয়াইএফ যথেষ্ট দুঃখিত। তাই আজকে বিএসওয়াইএফ এর তো ওনার ঘরটা অন্য কারোর নামে স্যাংশন করা হয়ে গেছে নাকি? অন্য ওনার নামের স্যাংশন গড় অন্য আরেকজনকে কেটে দেওয়া হয়েছে, অন্য মানুষকে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে। যে ওনার আরেকজনকে স্যাংশন দেওয়া হয়েছে এটা নয়, ওনার স্যাংশন কৃত ওনার স্যাংশন কৃত ঘরটা অন্য একজনকে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। যে যেই ঘরটি হচ্ছে ওনার জব কার্ড নাম্বার যেটা এবং ওনার যে গড়ের বিট নাম্বার যেটা, সেটার কোনো মিল আছে। দেখেন গড় স্যাংশন হয় সাধারণত আমরা যতটুকু জানি আর গড় স্যাংশন হয় বিটের উপরে। এই যে একজন মানুষের যে জায়গা থাকে, তার হোল্ডিং নাম্বার থাকে, যে তার নামেই স্যাংশন হয়। যার হোল্ডিং নাই, যার জায়গা জমি নাই, ওনার হোল্ডিং এর নাম্বারে আরেকজনের নামে আরেকজনকে দেওয়া হয়েছে, আরেকজনের দেওয়া হয়েছে। ওনার হোল্ডিং নাম্বার এবং ওনার বিট নাম্বার আরেকজনকে দেওয়া হয়েছে। তো নামটা ওনার সঙ্গে মিল আছে নাকি ওই মানুষটার? দেখা যাচ্ছে যে রচনা নাম যেটা এসেছে সেই নামের সঙ্গে নিশ্চয়ই তার মিল আছে ওই নামের মানুষটার। কিন্তু দেখা যাচ্ছে এখানে যে ওনার বিট নাম্বার যেটা, বিট নাম্বারের সঙ্গে তো কোনো মিল নেই, জব কার্ড নাম্বারের সঙ্গে কোনো মিল নেই। দেখেন লাস্ট যেটা আমরা জব কার্ডেও 20 থেকে 22,000 টাকা জব কার্ডে এই গড়ের থেকে জব কার্ড হোল্ডার যারা আছে এরা পায়। তো ওনার জব কার্ড নাম্বার ওই তারে দেওয়া হয়েছে, তারে জব কার্ড নাম্বার তো তারা দিতে পারবেন না, তার কারণ হচ্ছে জব কার্ড উনারই। ওনার জব কার্ডে ওনার হোল্ডিং এ আরেকজনে পাইছে। আমার একটি প্রশ্ন হচ্ছে, উনাকে যেহেতু উনার ঘর আরেকজনকে দেওয়া হয়েছে, এই যে আরেকজনকে সেই জব কার্ডের টাকাটা কোথায় থেকে দেবে? উনার পকেট থেকে দেবেন না সরকার দেবে? জব কার্ডের টাকা তো উনি পাবে। যদি জব কার্ডের টাকা উনি পায়, উনার ঘর কোথায়? ঘরটা উনি সেটা পাবেন না, উনার ঘরটা কোথায়? আমার একটি প্রশ্ন। তাই আমি আজকে দেখেন উনি এসেছেন, ওনাকে আমি সঙ্গে নিয়ে হাইলাকান্দি জেলার হাইলাকান্দি ব্লকের ভিডিওর সঙ্গে আমরা যোগাযোগ করে একটি মেমোরেন্ডাম দিয়েছি। আর সেই মেমোরেন্ডামে আমরা উল্লেখ করেছি যে ওনার যে মেমোরেন্ডাম কপিটা কই? এটা আচ্ছা আচ্ছা। আমরা উল্লেখ করেছি যে ওনার যে বর্তমান যে যেটা হয়েছে ওনার সঙ্গে, সেটা উল্লেখ করার পরে উনি বলছেন যে উনি জিপিসি এই কাজগুলা করে, আমি জিপিকে আমি জিজ্ঞেস করে বিহিত ব্যবস্থা নেব। হাইলাকান্দি ব্লকের ভিডিও বলেছেন। আমি হাইলাকান্দি ব্লকের ভিডিওর সঙ্গেও আজকে থেকে প্রথম দেখা ভিডিওকেও আমি দেখে যোগাযোগ করে প্লাস ওনার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারছি উনি একজন দক্ষ ব্যক্তি। আশা করছি যে উনি ন্যায় জাস্টিসটা দেবেন। আচ্ছা, এই ভদ্রমহিলা কোন জিপির? হাইলাকান্দি ব্লকের আন্ডারে নিতাইনগর পার্ট 3 জিপি এবং নিতাইনগর জিপি পার্ট 3 না? 3 বাসিন্দা। আচ্ছা, ওনার নামটা? রেজনা বেগম লস্কর। আচ্ছা আচ্ছা। ওনার স্বামীর নাম হচ্ছে গিয়া শামসুদ্দিন লস্কর। আচ্ছা আচ্ছা। দেখেন আরো একটি কথা আমি বলছি আর